টাকার কাছে মানুষ যে কতটুকু নিষ্ঠুর নির্মম সেটা আজকে আমি নিজে এক্সপিরিয়েন্স করে এসেছি। তার আগে বলে নিই, বাচ্চাটাকে আমার বাসায় শেষ গোছলাটা আমি কেন বললাম, কারণ ও গত 7 দিন আগে 5 তলা থেকে পড়ে হারিয়ে গেছে। 5 তলা থেকে পড়ে হারিয়ে যাওয়ার পর থেকে আমি আশেপাশে এমন কোনো বাসা নেই, এমন কোনো ছাদ নেই, এমন কোনো গ্যারেজ নেই যে ওকে আমি খুঁজি নেই। ওকে আমি সব জায়গায় খুঁজেছি, কিন্তু ওকে আমি পাচ্ছি না। পোস্টারিং করা হয়েছে, সব কিছু করা হয়েছে, ফেসবুকেও পোস্ট দেওয়া হয়েছে, কোনোভাবে ওকে আমি খুঁজে পাচ্ছি না। আমি এখনও ওকে খুঁজে যাচ্ছি। আজকে হচ্ছে ওকে খুঁজতে যাওয়ার পর আমি দেখি আমাদের এখানে মিরপুর 13-তে একটা পশু পাখির মেলা বসে শনিবার দিন। ওখানে দেখি একটা খাঁচার মধ্যে করে একটা মিক্সড ব্রিড জিঞ্জার ক্যাট একটা বয়স্ক লোক বিক্রি করতেছে। তো আমি গিয়ে জিজ্ঞাসা করলাম বিড়ালটা কত। উনি বলতেছে বিড়ালটার দাম 5,000 টাকা। তো আমি বললাম বিড়ালটা আপনি কোথায় পাইছেন? বলে কি না এটা আমার পালা বিড়াল, ছোটোবেলা থেকে আমি পালি। আমি বললাম যে বিড়ালটার বয়স কত? বলে 3 মাস। কিন্তু বিড়ালটা যথেষ্ট বড় ছিল, 7 থেকে 8 মাস বয়স ছিল বিড়ালটার। তো আমি বললাম বিড়ালটাকে আপনি ডেফিনেটলি কোথাও পেয়ে আপনি সেই জিনিসটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা না করে বিড়ালটাকে আপনি বাজারে বেচতে নিয়ে আসছেন। 5,000 টাকা আপনি বিড়ালটা যে বিক্রি করতেছেন, আর বিড়ালটাকে যে আপনি এত কষ্ট দিয়ে বিক্রি করতেছেন, আর নিচে এত কাদা ছিল, কাদাটার মধ্যে বিড়ালকে খাঁচাসহ রেখে দিছেন, যে খাঁচার নিচে কিছুই ছিল না, শুধু লোহাটাই ছিল। আর আকাশে এত রোদ ছিল, রোদে লিটারেলি জিব্বা বের করে বিড়ালটা জোরে জোরে ফাস্ট ব্রেথ করতেছিল। তা আমিও এক পর্যায়ে অনেক হাউকাউ করার পরে উনি একটা মহিলাকে ফোন দিয়ে আনায় বলে যে হচ্ছে এটা ওনার বিড়াল, উনি আমাকে বলছে 500-1,000 টাকা দিবে, আমি এটা বিক্রি করতে নিয়ে আসছি। মহিলাটাকে আমি বললাম কোথায় পাইছেন আপনি বিড়ালটা? মহিলা বললো এটা আমি ছোটোবেলা থেকে পালি। আমি বললাম ছোটোবেলার ভিডিও দেখান, ছবি দেখান। উনি কিছুই দেখাতে পারছিল না। তো এক পর্যায়ে মহিলা গিয়ে বলে আমি এটা বিড়াল বিক্রি করি, যা খুশি তাই করি, সেটা আপনার কেটে আপনার বিড়াল? আমি বললাম যে না, এটা আমার বিড়াল না, কিন্তু এই বিড়ালটা আপনি যেহেতু পালতেছেন, এই বিড়ালটাকে আপনি এত কষ্ট দিতে পারেন না। এই বিড়ালটাকে এত কষ্ট দিয়ে আপনি বিক্রি করতে নিয়ে আসছেন আজকে 2 দিন ধরে। এর আগের দিন শুক্রবার দিন মিরপুর 1 নম্বরে একটা পশু পাখির মেলা বসে, সেখানেও সে গিয়ে তার সর্বোচ্চ চেষ্টা করে আসছে বিড়ালটাকে বিক্রি করার। ইনফ্যাক্ট 3-4 ঘন্টা এরকম করে রোদের মধ্যে ফেলে রাখছিল, কোনো পানি খাবার না দিয়ে। এই বিড়ালটা ওই 2 দিনও, ওই আগের দিনও এতটুকুন কষ্ট করছে, আজকেও এই কষ্ট করছে। 2টা দিন ধরে বিড়ালটাকে এই কষ্টটা দিতেছে। এর আগেও হয়তো বা চেষ্টা করা হয়েছে, আমি জানি না। তাকে বিক্রি করার জন্য আপ্রাণ চেষ্টা করে দেওয়া হইতেছে, কিন্তু তাকে অ্যাডপশনে দেওয়া হচ্ছে না। মানে তারা এটা বিক্রি করে টাকা নেবে, তারা কারো কোনো ভালো একটা পরিবার খুঁজে ওকে অ্যাডপশনে দিবে, বিষয়টা এমনটা না, তারা দিচ্ছে না। অ্যাডপশনে দিলে এত সুন্দর একটা বিড়াল ছিল, একটা মিক্সড ব্রিড জিঞ্জার ক্যাট ছিল, যে কেউ নিয়ে নিত। তো আমি দেখলাম যে মানুষ আসলে কতটুকুন হিংস্র হতে পারে, যে একটা অসহায় বিড়াল রাস্তায়, যদি সেটা পালা বিড়াল হোক বা সেটা হারিয়ে যাওয়া বিড়াল হোক বা যেটাই হোক যাই হোক, তুমি যদি তাকে একটা কারো মালিকের কাছ পর্যন্ত পৌঁছে না দিতে পারো, অ্যাটলিস্ট নিজের কাছে রেখে তাকে 2 বেলা খাবার দাও। সে যদি মালিক খুঁজে এসে তোমার কাছ থেকে নিয়ে যায় ভালো, আদারওয়াইজ তুমি তাকে রাস্তায় ছেড়ে দাও। কিন্তু তুমি টাকার জন্য এটাকে ধরবা, ধরে খাঁচায় বন্দি করবা, খাঁচায় বন্দি করে ওকে এতটুকুন কষ্ট দিবা, পানি খাবার না দিয়ে ওকে তুমি রাস্তার মধ্যে ফেলে রেখে ওকে তুমি বিক্রি করার চেষ্টা করবা, এটা কোন ধরনের মানুষের মানবতার মধ্যে পড়ে? মানুষের কি এক বিন্দু পরিমাণও মনের মধ্যে কষ্টও লাগে না যে আমি এই কাজটা কিভাবে করি? এটা হচ্ছে ও যেদিন হারিয়ে যায় সেদিন ওর আমার হাতে শেষ খাওয়া। কারণ আমার বাচ্চাটা হচ্ছে জোর করে, মানে না খাওয়াই দিলে খেতে চাইতো না। তো ওকে মুখে তুলে খাওয়াই দিলে ও খায়, মানে খেতো আর কি। তো আমি হচ্ছে দেখলাম যে আমি একটা বিড়ালকে, বা আমরা যারা বিড়ালকে ভালোবাসি, তারা আসলে কতটুকুন বিড়ালকে নিজের সন্তানের মতন করে টেক কেয়ার করি। আর যারা হিংস্র, টাকা লোভী, তারা আসলে কি করে। একটা বিড়াল হোক, আমার মনে হয় যে মহিলা এই কাজটা করেছে সেই মহিলা হয়তো বা পয়সার জন্য নিজের সন্তানকেও কালকে বেঁচে দিতে 2বার চিন্তা করবে না। উনি বলতেছিল যে উনি ছোটোবেলা থেকে বিড়ালটাকে পালছে। আপনারা শুধু এইটুকুন বলেন যে একটা বাচ্চা, একটা ছোট্ট বাচ্চা বিড়ালকে ছোটোবেলা থেকে পালার পর 7 মাস 8 মাস পর্যন্ত বয়স হওয়ার পর তাকে কীভাবে একটা আননোন মানুষের কাছে 2 দিন পর্যন্ত ফেলে রেখে বিড়ালটাকে বিক্রি করার জন্য এতটুকুন কষ্ট তাকে দিতে পারে, এটা ওর কী দোষ? ওই বিড়ালটার কী দোষ ছিল যে তাকে হচ্ছে রাস্তার মধ্যে রোদের মধ্যে ফেলে 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 3-4 ঘন্টা বিড়াল যদি পানি ছাড়া রোদের মধ্যে একটা জায়গায় বসে থাকে খাঁচায় বন্দি হয়ে, সে কতটুকুন কষ্ট পেতে পারে? যারা বিড়াল পালে শুধুমাত্র তারাই জানেন। আর কতটুকুন কষ্ট পেলে বিড়ালরা জিহ্বা বের করে জোরে জোরে নিঃশ্বাস নেওয়া শুরু করে দেয়, এটাও হচ্ছে যারা বিড়াল পালে তারাই জানে। তো আমি আসলে এইটুকুন আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম যে আমি আসলে ওখানে আমাকে রীতিমতন বিড়াল চোর, আমি বিড়ালটা নিজের কাছে নেওয়ার জন্য, নিজের কাছে নিয়ে পরবর্তীতে নিজে আরও বেশি দামে বিক্রি করার জন্য এমনটা করছি, এরকম আরও অনেক ধরনের কথা আমাকে শুনতে হয়েছে, অ্যালিগেন্স আমাকে দেওয়া হয়েছে। তারপরেও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। ইনফ্যাক্ট এটাও বলে নিই যে বিড়ালটা অনেক অসুস্থ ছিল, বিড়ালটা আমার হাতে পটি করে দিয়েছিল। বিড়ালটাকে তো আমি খাঁচা থেকে বের করে সাথে সাথে কোলে নিয়ে নিই ওই মুরব্বী লোকটার কাছ থেকে এবং বলি ওর মালিককে ডাকান। যতক্ষণ না পর্যন্ত ওর মালিক আসে আমি বিড়ালটাকে কোলে নিয়ে রাখি। বিড়ালটা আমার গায়ে পটি
করে দেয়। তো ওর পটিটা এত পাতলা ছিল, মনে হচ্ছিল যে ওর আমাশা হয়েছে। অ্যান্ড 3-4 দিন ধরে ওর পটি হচ্ছে, আর পটির সাথে ওর বেশ ভালো পরিমাণ ব্লাড গিয়েছিল। তো ওর উপর দিয়ে কী যাচ্ছে ওর শরীরে অ্যান্ড ওর জানের উপর দিয়ে কী যাচ্ছে এটা হয়তো ওই বাচ্চাটাই জানে। আমি শুধু এটাই বলবো যে আপনারা যারা বিড়াল পালেন বা বিড়াল পালেন না, তারা কখনো কোনো দিন ওদের উপর এতটুকু জুলুম করবেন না প্লিজ। টাকা আজকে কালকে